কেমন আছো রাহুল? কেমন আছি এটা তুমি জিজ্ঞেস করছো পায়েল? আরে আমি যদি জানতাম না যেটা তোমার বাড়ি, তাহলে আমি ভুলেও এখানে পা রাখতাম না, আর আমার মেয়েটাকেও তোমার ছায়া মারাতে দিতাম না। আরে আমি কি না করেছি তোমার জন্য, আর তুমি কি করলে? আমার কথা বাদ দাও, তুমি তো এই মেয়েটার কথা ভাবতে পারতে। তুমি সেটা না করে তুমি ওকে ছেড়ে দিয়েই চলে গেলে। রাহুল, আমি কি করতাম বলো? আমি যদি ঋতিকাকে আমার সাথে নিয়ে আসতাম, তাহলে ইন্দ্র আমাকে কোনোদিনই বিয়ে করতো না। আমি কোনোদিন বুঝতে পারিনি যে আমার লোভের কারণে তোমার আর আমাদের মেয়ের জীবনটা এরকম হয়ে যাবে। আই এম রিয়েলি সরি রাহুল, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ক্ষমা? তুমি কি ভাবছো তুমি অন্য কারোর হাত ধরে খুব সুখে থাকবে? মনে রেখো, মিথ্যের ভিত্তিতে তৈরি হওয়া সম্পর্ক না কোনোদিনও টেকে না। তুমি আমার সাথে যে কাজটা করেছো না, সেই কাজটা ওই দাদাটার সঙ্গে করো না, কারণ উনিও তোমাকে অনেকটা বিশ্বাস করেন। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি রাহুল। আচ্ছা রাহুল, তুমি তো একটা ভালো জব করতে, তাহলে সেই জবটা ছেড়ে এই ডেলিভারি বয়ের কাজ করছো কেন তুমি? কি করব বলো, ঋতিকার তো খেয়াল রাখতে হবে, আর এই ডেলিভারির কাজ করতে করতেই না আমি ওর খেয়ালটা রাখতে পারি। আর তাছাড়াও তোমার এসব শুনে কি হবে? তোমার এসব কথা ভেবে লাভ নেই, তুমি তোমার মতন থাকো। ঋতিকা মা, চলো। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বলবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না, আর কমেন্টে লিখে দাও আমি। পায়েল, ওই দাদার বাচ্চাটা কোথায়? আসলে ওনার নাকি একটা এমার্জেন্সি অর্ডার ডেলিভারি দেওয়ার আছে, তাই জন্য উনি চলে গেলেন। আচ্ছা, খুব খারাপ লাগছিল ওনাদের কথাটা শুনে। চলো বাদ দাও, মন খারাপ করে লাভ নেই।